আমি ও সিলেটর ফুলা भारत में रह के ही देशद्रोही का नारा चल रहा है। इन सस्ती समिति का कहना यह है त्रिपुरा से लेके नॉर्थ ईस्ट से लेके दिल्ली की पार्लियामेंट तक, स्कूल से लेके हर एक सरकारी दफ्तर तक सिर्फ और सिर्फ बांग्ला ही बनाएगा और इंडिया का नेशनल लैंग्वेज भी बांग्ला ही एक दिन बनाएगा। नमस्कार दोस्तों, त्रिपुरी खोड़ांग पे हर भारतवासियों को सबसे पहले त्रिपुरी खोड़ांग नमस्कार करता है। दोस्तों, ये वीडियो जो आप लोग देख रहा है 23 जनवरी 2020 का वीडियो है, जो कंचनपुर पे जो संगठित होके जो सस्ती समिति की ओर से जो कार्यक्रम किया गया है उसका विजुअल आप सभी के पास ये त्रिपुरी खोड़ांग दिखा रहा है। दोस्तों, त्रिपुरी खोड़ांग की ओर से आप सभी को एक निवेदन है, कृपया त्रिपुरी खोड़ांग की आज की पूरी स्पीच जो है, जो सस्ती समिति की ओर से जो स्पीच दिया गया है उस स्पीच को एक बार एक ध्यान से देखने के लिए हर भारतवासियों को त्रिपुरी खोड़ांग निवेदन करता है, क्योंकि अगर आपने कुछ भी छेड़खानी की तो आपको कुछ भी समझ में नहीं आएगा। इसलिए फिलहाल देखने वाली चीज़ ये है इसकी करारा जवाब जो आरएसएस है वो कैसे देता है। फिलहाल इस वीडियो को देखने से ये साफ पता चल जाता है, यहाँ से शुरू हो रहा है भारत के लिए देशद्रोही का जो नारा है वो शुरू हो गया है। वो त्रिपुरी खोड़ांग की ओर से हम सारे के सारे भारतवासियों को कहना चाहता है। कृपया करके आप लोग सभी वीडियो को ध्यान से देखने के लिए हर एक भारतवासी को त्रिपुरी खोड़ांग निवेदन करता है। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয় তে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। আর তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা না তুমি আমার নাগরিকত্ব দিবা না আমি আমার জায়গা লইব, আমি আমার জায়গা কিতা করব, দখল করব। আমি ও সিলেটর ফুলা আর এই সিলেট নিমাই সন্ন্যাসী টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসই তারা ইকাইছই ভারতরে। আমরা কেউ কোন বাংলাদেশি না, যে কই নন বইয়া আগরতলার রাজপ্রাসাদ বইয়া আর দিল্লির সংসদের সাইড দেওয়ালো বইয়া মনোহররা চুক্তি সাইল করাইয়া সকলরে বাংলাদেশও পাঠাই দিব। তাহলে বুঝিলাই যদি সিলেট দাঁড়ায় নানি সিলেটর ফুলা ভাই যদি উঠিয়া দাঁড়ায় আর কিছু হইতে আপনারা আওয়াজ দিয়া কইয়া দেয়, আওয়াজ দিয়া আপনারা বুঝাই নাই যে আপনারা আগরতলার রাজপ্রাসাদ আর দিল্লির পার্লিয়ামেন্টের সাইড দেওয়ালা বইয়া কিতা সুতা সাইন করবা আর আমরা সকলটা মানি লইতাম। আমরা অধিকার চাইয়া লইব, আর যদি চাইয়া আমরা না পাই কিতা করব, চিনাইয়া লইব। একজন করে সবাই মিলে এখন আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইব, আগরতলার রাজপথ ঘেরাও হইব, আগরতলার বিধানসভা ঘেরাও হইব। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি মানুষের ভাবছে সেটার্জি কলকাতার ফুলা না নে, এটা ভাবি আইসই আইয়া দেখছো কিন্তু তো বিলাতি মাল নাই, বেশি মাল। আমি দেশীয় না বিলাতিও না, আমি ককটেল যদি বুঝোই অগুতা যদি খাইলাই
10 দিন উঠতে পারত না। আমার লইয়া বেশি কাটাইও না, আমার লইয়া কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম না। আরে আরো 100টা মামলা লাগাও, আমার জাতির লাগিয়া যদি জান যায় যাইব। আমি আমার শ্রাদ্ধ খুলে আইছি, আমি আর মরতে ভয় পাই না। আমি নিজের শ্রাদ্ধ নিজে করছি যেদিন আমি রাস্তার নামছি। আমি বলছি ভাই আমি তো একটা শরীর, আমার আর কোনো আরোহণ প্রাণ নাই, আমি নিজের শ্রাদ্ধ করে নিয়েছি। আর যদি এই জাতিরে বাঁচাইতে হয়, যেখানে যেখানে বাঙালি আছে আমরা 100 থেকে 200 যুবক চাই যারা নিজের শ্রাদ্ধ করবে। আগামী দিনে কোন দাদা আর দিদির পায়ের তলে বইবা না। যদি আত্মসম্মান যদি থাকে কোন দাদা আর দিদির পায়ের নিচে বইবা না। যদি আয় তারে কইবে এই হইল আমার নাগরিক সুরক্ষা মঞ্চের আমার বিল। ইকোনোর 1 নম্বর দাবি, মিজোরাম রিয়াং শরণার্থীদের 4th কর্নার চুক্তি অনুযায়ী তাদের সবুমে মিজোরামে ফিরিয়ে নিতে হবে। দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, 2000 সালের রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের ভূমি বন্দোবস্ত সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 3, 10 ডিসেম্বর 2019 রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত বাঙালি উদ্বাস্তুদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি নম্বর 4, 10 ডিসেম্বর 2019 আনন্দবাজার সহ মহকুমার বিভিন্ন প্রান্তে বাঙালির উপর প্রাণঘাতী হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নাম্বার 5, আনন্দবাজারে কেন্দ্রীয় বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 6, কাঞ্চনপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে 10টি স্থায়ী টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে। নাম্বার 7, কাঞ্চনপুর ষষ্ঠী সমবায় সমিতির 1000 ড্রোন জায়গা সহ মহকুমার বাঙালি অধ্যুষিত এলাকাকে টিটিএডিসি থেকে মুক্ত করতে হবে। বাঙালির জায়গায় কোনো ওটিসি চলবে না। নাম্বার 9, কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এডিসি ভিলেজের আওতাধীন জায়গায় বাঙালিদের ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কোনো নিষেধাজ্ঞা আমরা মানব না। নাম্বার 10, মহকুমার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে গড়ে ওঠা বাজারগুলিকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। 11, কাঞ্চনপুর মহকুমায় শান্তি সম্প্রীতি রক্ষার লক্ষ্যে মহকুমার বিভিন্ন রাস্তায় আরক্ষী দপ্তরের উদ্যোগে পেট্রোলিং এর ব্যবস্থা করতে হবে। এই 11 দফা বিএসএফ এর ফায়ারিং রেঞ্জের স্থাপন করতে হবে। উন্নয়ন মঞ্চের আরেকটা দাবি, এই 12টা দাবি আগামীকাল যদি কোনো দাদা কোনো দিদি বা গেছে আপনার কিন্তু কল্পিতল্প সব খালি হয়ে যাবে। আপনি থাকতে পারবেন না ত্রিপুরাতে। আপনি ত্রিপুরা রাজা নন। যে রাজাকে বিদেশন ইন্দিরা গান্ধী ক্যান্সেল করে দিয়েছে, আপনি আবার ত্রিপুরার মাটিতে কিভাবে বলেন আপনি ত্রিপুরা রাজা? আপনার লজ্জা হয় না? আপনি তো ত্রিপুরা রাজা। ত্রিপুরায় বাঙালি আক্রান্ত হলে বাংলায় ঝড় উঠবে। আসামে বাঙালি আক্রান্ত হলে কলকাতায় ঝড় উঠবে। এমনকি বাংলায় বাঙালি আক্রান্ত হলে আমি চাই এই কাঞ্চনপুরে আগরতলায় বাঙালি ঝড় তুলবে। আমরা বাঙালি বাঘের জাতি, বীর সুভাষের জাতি, আমরা বাঘাযতীনের জাতি, আমরা মাতঙ্গিনীর জাতি, আমরা বিজয়লার জাতি, আমরা চট্টগ্রামের সূর্য সেনের জাতি। আমরা মোগল তাড়িয়েছি, আমরা ব্রিটিশের ঘুম কেড়ে নিয়ে ব্রিটিশকে ভারত ছাড়া করেছি। আমরা বাঙালি শত্রু হিন্দি উর্দু সাম্রাজ্যবাদকেও এই ভারতের মাটি থেকে উপড়ে ফেলবো। আমরা বাঙালি আমাদের অধিকার ছিনিয়ে নেব। রিয়াংরা তারা বাঙালির দোকান জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। 93টা পরিবার তারা বাস্তুচ্যুত, তারা এখনো থানায় আছে। 93টা পরিবার মানে 400 থেকে 500 জন মানুষ বাঙালি। এই ত্রিপুরায় মাটির দখল বাঙালির কোনো অংশে কম না। এই ত্রিপুরায় বাঙালি ভূমিপুত্র, তারা যদি ভূমিপুত্র হয়, বাঙালি কেন ভূমিপুত্র নয়? আমরা জোর গলায় বলবো, এই ত্রিপুরায় জল, হাওয়া, বায়ু এবং মাটির সমান অধিকার বাঙালির। এই বাংলায় বাঙালি ভূমিপুত্র, সব কিছুতে আমাদের অধিকার আছে। কেন রিয়াংরা
বাঙালির ওপর আক্রমণ করলো। আমরা কোনো উপজাতির বিরুদ্ধে না, আমরা রিয়াংদের বিরুদ্ধে না, আমরা দেববর্মাদের বিরুদ্ধে না, আমরা কারোর বিরুদ্ধে না, আমরা জাতি সাম্যে বিশ্বাস করি। আমি যে সংগঠন করি বাংলা পক্ষ, সেই সংগঠন জাতি সাম্যের কথা বলে। আমরা বলি সাঁওতাল বাঙালি ভাই ভাই, আমরা সাঁওতালের বাংলায় সাঁওতালের অধিকার চাই, আমরা বাংলায় বাঙালির অধিকার চাই, কোচ মেট সকলের অধিকার চাই। তাহলে কেন ত্রিপুরায় তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারছে না? তাহলে সমস্যাটা কোথায়? আমি শুনেছি তারা 1997 সালে মিজোরাম থেকে তারা এখানে এসেছিল, বাঙালি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তারা এখানে বসবাস করছে। তাহলে হঠাৎ করে কি হলো যে বাঙালি বিদ্বেষ শুরু হয়ে গেল? যে বাঙালি তাদের এখানে থাকতে দিল তারা বাঙালির ওপর আক্রমণ করছে কেন? আমরা জোর গলায় ঘোষণা করতে চাই যে বাঙালিকে অনেক মেরেছো, অনেক দাঙ্গা হয়েছে, আর না, বাঙালি শান্তি চায়। বাঙালি শান্তির ঘুম ভাঙিও না। বাঙালি বাঘের জাতি, রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছেন? একজন বাঙালি থাকলে, একজন বাঘ চিৎকার করলে এই ভারতে কোন বাঙালি শত্রু ছাড়া পাবে না। নানা সংগঠনের নেতারা বাধ্য হয় বাঙালির কথা বলতে। বাঙালির কথা বলা ছাড়া বাংলায়, ত্রিপুরায়, অসমে, এমনকি ভারতে, দিল্লিতে রাজনীতি করা যাবে না। বাঙালিকে ছাড়া, বাঙালির অধিকারের কথা ছাড়া এই ভারতে কোথাও রাজনীতি করা যাবে না। আমরা সেই দিনের স্বপ্ন দেখেই আমরা স্বপ্ন ফেরি করতে এসেছি। এই স্বপ্ন একদিন বাস্তব হবে। আসামে আপনারা শুনেছেন, সেখানে 19 লক্ষ বাঙালি এনআরসি, 17 লক্ষ বাঙালি এনআরসি তালিকা থেকে নাম বাদ গেছে। হিন্দু মুসলমান ভাগ ভাগ করে বললে 12 লক্ষ হিন্দু বাঙালি, 5 লক্ষ মুসলমান বাঙালির নাম বাদ গেছে। অর্থাৎ কোন ধর্মের বাঙালি বাঁচেনি। ডিটেনশন ক্যাম্পে পচে মরছে হাজার হাজার বাঙালি, হিন্দু মুসলিম নির্বিশেষে। Belaikena hambai tripuri khorang nai tong nai ta hukte bukuk sono sini channel ta u bonorok subscribe khlaya khong khangken dak tino subscribe khlai di jot nse sekang video norok nugna bagai abani bagi ta ma khlai video ni tola norok nugo yagra phai sing subscribe ni suija kasak khlai abona click khlai di click khlai mani loge loge no kaisa bell hai khlai nugjagana nukjaka a bell click khlai re click khlai re kha ke sing video upload khlai mani loge loge no norok video nugana joton sai sekang nugana abani bagai belakeno hambai nai tongdi